ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে। ঠিক এই ভাষাতেই ফের প্রকাশ্য সভায় বিজেপির ফ্লেক্সের ফ্রেম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার বিকেলে দিনহাটা 2 নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আবুতারা এলাকায় তৃণমূলের দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ। তবে এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি আস্তে আস্তে দেখছিলাম রানীরহাটে জগদীশের ব্যানার কাঠের ফ্রেম করে লাগানো ফ্লেক্স তার অর্ধেক করে দিয়েছে। অর্ধেকটা শুধু জগদীশের মুখ রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে। এখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে। নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর এই ধরনের হুঁশিয়ারি ঘিরে আবারও শুরু হলো বিতর্ক। সেখানে বিজেপির পতাকা উঠছে, তাই যে পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, যে ওরা যে বুঝিয়ে দিতে হবে। যেভাবে হতে পারে না, এটাকে যদি বজায় রাখতে হয়, বিপুল ভোটে জগদীশকে জেতাবেন। আমি কথা দিচ্ছি, আগামী 2 বছরের মধ্যে জেলা সহ দিনহাটার চেহারা বদল করে দেবো। তার জন্য আমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে, আমাদেরও পরিশ্রম করতে হবে, আমাদেরও লড়াই করতে হবে। আমি আস্তে আস্তে দেখছিলাম এবং বিষ্ণুকে খানিকটা বোকা দিলাম। বিষ্ণু মানে আমাদের খেরবাড়ি হাটের সভাপতি। রানীরহাটে দেখলাম আমাদের জগদীশের যে ব্যানার ফ্লেক্স কাঠের ফ্রেম করে লাগিয়েছে, তার অর্ধেক করে দিয়েছে ভেঙে। অর্ধেকটা শুধু জগদীশের মুখটা রয়েছে, বাকি অর্ধেক নেই। সেখানে বিজেপির পতাকা উঠছে, তাই যে পরিমল বলছিল যে মাথা ঠান্ডা রাখতে হবে, সেখানে মাথা ঠান্ডা রাখার ব্যাপার নেই। ওরা একটা ফ্রেম ভাঙবে, ওদের 10টা ফ্রেম ভেঙে দিতে হবে, যে ওরা যে বুঝিয়ে দিতে হবে। যেভাবে হতে পারে না।